আজকের ভিনমোক শান্ত ও সুন্দর একটি গ্রাম। রাস্তার পাশে খাবারের দোকান, পর্যটকদের ভিড় আর সমুদ্রের বাতাস। কিন্তু ভিয়েতনাম যুদ্ধের সময় এই অঞ্চল ছিল পৃথিবীর সবচেয়ে বেশি বোমাবর্ষণের শিকার এলাকাগুলোর একটি। 1965 সালের আগে ভিনমোক ছিল একটি সাধারণ জেলে গ্রাম। কিন্তু উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যকার যুদ্ধ শুরু হলে গ্রামের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফলে মার্কিন বাহিনীর লাগাতার বোমাবর্ষণের লক্ষ্যবস্তুতে পরিণত হয় পুরো এলাকা। গ্রামবাসীরা বুঝতে পারলেন অন্য কোথাও পালিয়ে যাওয়া সম্ভব নয়। তখন তারা নিলেন এক সাহসী সিদ্ধান্ত, নিজেদের গ্রামের নিচেই গড়ে তুলবেন আরেকটি গ্রাম। শুরু হলো বিশাল এক ভূগর্ভস্থ সুড়ঙ্গ নগরী নির্মাণের কাজ। 2 বছরের শ্রমে তৈরি হয় 1 মাইলেরও বেশি দীর্ঘ এই টানেল কমপ্লেক্স। এটি শুধু আশ্রয় কেন্দ্র ছিল না, ছিল একটি পূর্ণাঙ্গ ভূগর্ভস্থ জনপদ। সুড়ঙ্গগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে মানুষ দাঁড়িয়ে হাঁটতে পারে। দেয়াল কেটে তৈরি করা হয়েছিল ছোট ছোট পারিবারিক কক্ষ। ছিল কমিউনিটি রুম, পানির কূপ, রান্নাঘর এবং সমুদ্র ও কৃষিজমির সঙ্গে সংযুক্ত 13টি গোপন বহির্গমন পথ। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল প্রায় 400 মানুষ 1965 থেকে 1972 সাল পর্যন্ত এই সুড়ঙ্গের ভেতর বসবাস করেছিলেন। দিনের বেলা তারা থাকতেন মাটির নিচে, আর রাতের অন্ধকারে বের হতেন মাছ ধরতে, কৃষিকাজ করতে এবং খাদ্য সংগ্রহের জন্য। তাদের শোবার ঘরগুলো ছিল মাত্র 3 ফুট উঁচু ছোট্ট কুঠুরি, যেখানে একটি পরিবার বছরের পর বছর কাটিয়েছে। কিন্তু যুদ্ধের অন্ধকারের মধ্যেও জীবন থেমে থাকেনি। সুড়ঙ্গের ভেতর একটি কক্ষকে প্রসূতি ওয়ার্ডে পরিণত করা হয়েছিল, আর সেখানেই জন্ম নিয়েছিল অন্তত 17টি শিশু। রান্নার জন্য তারা বের হতেন না। ধোঁয়া যাতে বাইরে দেখা না যায় সেজন্য ব্যবহার করা হতো বিশেষ হোয়াং কাম চুলা। দীর্ঘ ভূগর্ভস্থ নালার মাধ্যমে ধোঁয়া ঠান্ডা হয়ে অদৃশ্যভাবে বাইরে বেরিয়ে যেত। বছরের পর বছর বোমাবর্ষণ চললেও সুড়ঙ্গের ভেতরে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আজ সেই ভিনমোক টানেল ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। হাজারো পর্যটক এখানে এসে অনুভব করেন মানুষের বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য গল্প। যখন আপনি অন্ধকার সুড়ঙ্গ পেরিয়ে সমুদ্রের দিকে মুখ করা একটি গোপন পথে বাইরে বেরিয়ে আসবেন, তখন হয়তো বুঝতে পারবেন যুদ্ধ মানুষকে কতটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ভিনমোক শুধু একটি সুড়ঙ্গ নয়, এটি মানব সাহস, বুদ্ধিমত্তা এবং বেঁচে থাকার সংগ্রামের এক জীবন্ত স্মারক। এমন এক গল্প যা আজও পৃথিবীকে বিস্মিত করে।